এক সপ্তাহ আগে 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করো এক সপ্তাহ যদি দেরি মনে হয় মৃত্যুর একদিন আগে তওবা করো একদিনও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে যদি আল্লাহ পাকের বান্দা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায় আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দিবে তাহলে আল্লাহর কাছে আজকে আমি মাপ চাই অবশ্যই আল্লাহ মাফ করে দিবে আল্লাহ অনেক বড় দয়াবান ঠিক কি না মুসলমান গণের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা শুধু তাই নয় আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ পাক কত বড় মেহেরবান কেননা আজকে দিনে আপনাকে আমাকে বাবা লাগবে সারাদিন মানুষ অন্যায় করেছি যদি আপনি রাত্রের টাইমে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ পাক সারাদিন ভুল করে ফেলেছি আপনার কাছে মাফি চাইছি আল্লাহ তুমি আমার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দাও তুমি সারাদিন অন্যায় করেছো রাত্রে আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ গুনাহকে মাফ করে দিল এরকম ভাবে নবী বলে সপ্তাহে একটা দিন যেটা হলো জুম্মার দিন রাতে যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ তোমাদের সারা সপ্তাহের গুনাহটাকে মাফ করে দিবে আল্লাহ নবী বলে এরকম ভাবে মাসে একটা দিন যদি তওবা করো বছরে যেমন লাইলাতুল কদর লাইলাতুল বরকত এরকম রজনীতে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে ওই যুবকেরা ওই নবীর গোলামেরা শুধু তাই নয় আজকে দিনে আপনি আমি মাদ্রাসায় 1000 টাকা দান করে আমরা চিন্তা করি এটা তো ভালো কাজ করেছি আল্লাহ দেখতে পাচ্ছে মসজিদের জন্য 5000 টাকা দান করে আমরা মনে করি এটা তো ভালো কাজ করেছি এটা আমার আল্লাহ দেখতে পায় এ নবীর গোলামেরা তুমি আমি যখন ভালো কাজ করি তখন আপনার আমার মনে হয় এটা তো আমার আল্লাহ দেখতে পায় যুবকেরা আপনারা তরুণেরা তুমি আমি যখন গুনাহ করি কেন আমাদের মনে হয় না এটাও তো আমার আল্লাহ দেখতে পায় এই নবীর গোলামেরা তুমি আমি গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে আল্লাহ আপনার আমার গুনাহকে আল্লাহ মাফ করতে ভালোবাসে খবরদার তাহলে আল্লাহর কাছে মাফ চাইবো আল্লাহই ভাইরাস থেকে হেফাজত করবে ফার্স্ট লকডাউন 1 হয়েছিল বাঁচিয়েছে কে জোরে বলে আল্লাহ কি একজনের না সবাই মুখ দিয়ে বললে গুনাহ হবে এই গুনাহ হবে আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম তোরা যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে জিকির করিস আমি আল্লাহ তোদের বান্দা বান্দা করে জিকির করব জোরে বলবে না আরেকটু জোরে হবে না আল্লাহ বলছে বান্দা তোরা একবার ডাক আমি আল্লাহ তোদের ডাকে 10 বার জোরে হবে না তাহলে আল্লাহকে ডাকা দরকার আছে না লকডাউন 1 থেকে বাঁচিয়েছে কে আল্লাহ নাম সবাই মিলে বললে আমরা যদি মুখ দিয়ে বলি এই হাওড়া এলাকায় কেউ মারবে মনে হচ্ছে আমরা আল্লাহ ডাকা ভুলে যাচ্ছি বলেই তো আমাদের উপর গজব এসেছে ঠিক না বল তাহলে আল্লাহকে ডাকা শুরু করে দেন জেনে রাখবেন আল্লাহকে ডাকতে এক বান্দা 80 বছর ধরে সানাম 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 করে এক ভূতের ইবাদত করেছে একদিনও ভূত বান্দাটাকে সারা যায়নি একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সামাদ নাম যখনই বেরিয়ে গেছে বান্দা আরশে আজিম থেকে আল্লাহ বান্দাটাকে আরশে আজিম থেকে আমার আল্লাহ সারা দিচ্ছে জোরে বলে তাহলে আজ তুমি আমি যখন ডাকবো এই মহাকাল না হাটি মহাকাল হাটি এই মহাকাল হাটি থেকে যদি আমরা আল্লাহর গোলামরা আল্লাহকে ডাকি এতে করে কি আমাদের অসুবিধা হবে জোরে বলেন তাহলে কে বলছো না বলছো কেউ না শুনতে পায় জেনে রাখবে আল্লাহ ঠিক কি না বল এই জোরে বলেন এক মিনিট দরুদ শরীফ আল্লাহ ভিডিও করুন না নেক্সট ডে লাইভ করবেন
আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই, চিন্তা করা লাগবে আপনাকে আমাকে, যে আজ আজকে আমি এই জায়গায় বসেছি, তাহলে আমরা সবাই মিলে ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি রিকোয়েস্ট করে বলছি, রাস্তায় না দাঁড়িয়ে যদি আপনারা এই মাহফিলে বসেন, আল্লাহ খুশি হবে আপনাদের উপর। একটু একটু আগে আগে চলে আসেন তো, দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে? এই মাঝখানে ভাইগুলো একটু বলো তো, দূরে থাকলে মহব্বত কমে যায়, ঠিক কি না? তাহলে একটু আগে আগে এসো, একটু আগে আগে আসে। আমার ভাইরা একটু এই ফাঁকা জায়গাগুলো পুরা করে একটু আগে চলে আসে। ভাই চুপ করে এইদিকে খেয়াল করে, তাহলে আজ আমরা এখানে বসে আমরা আমাদের মালিককে ডাকবো, এতে কাউকে ভয় করে নয় তো? আজকে এক মেয়ে ছেলে, আজকে তো আমরা পুরুষ মানুষ বসে আছি, এক মুস্কান দেখেন, একজনের আল্লাহু আকবারের আওয়াজ শত শত গাদার আওয়াজকে পিছনে ফেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আপনাকে আমাকে জেগে উঠতে হবে, কারণ ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, ঠিক কিনা ভুল? এই জোরে বলেন, আওয়াজ জোর করে তুলতে হবে। ইসলামকে মিটানোর প্রচেষ্টা চলছে না চলে না? মনে হচ্ছে ইসলামকে মিটাতে পারবে? জোরে বলেন, মিটাতে পারবে? এক বাক্যে সবাই মিলে বলেন, ইসলামকে হাজারো চেষ্টা করলে কালেমাকে মিটাতে পারবে? পারবে না। জেনে রাখেন, কারণ এটা আমার আল্লাহর মাদাদ, আত্মার আমার উপরে থাকবে, ঠিক কি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সবাই মিলে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, আল্লাহ খুশি হয়ে যাবে। একসঙ্গে সবাই মিলে বলি, এই জায়গায় বসিয়েছে কে? যতজন দেখেন, কে বলছেন না বলছেন কেউ না শুনতে পায়, কিন্তু আল্লাহ শুনতে পায়। চালাকি করতে গেলে কপাল লাস্টে গেলে ফাটা হয়, ঠিক কিনা ভুল বলছি? একসঙ্গে সবাই মিলে বলেন, এই জায়গায় বসিয়েছে কে? আমার আল্লাহ। যে আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে খুশি করতে চাই তো। এই বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আল্লাহকে খুশি করতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখাবেন? নারে তাকবীর। এই গভীর রাতে হাত তোলাচ্ছি, কষ্ট লাগছে? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহকে রাজি করার জন্য আজ আপনাকে আমাকে খেয়াল করেন, আজকে আপনাদের কাছে আলোচনা করে যাব। বলেছি একটা আয়াত, তার সাথে সাথে একটা হাদিস, আয়াতের উপরে, কোরআনের আয়াতের উপরে আলোচনা করব। তার আগে প্রাথমিক আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি, আপনাদের এসে বলছি, আল্লাহকে খুশি করতে গেলে ফার্স্ট কাজ, আল্লাহ বলেন, বান্দা তোরা, আমি আল্লাহ আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব, আমি আল্লাহ তোদের সওয়াবে ভরাবো। জোরে বলে। এখন বলেন, এই সমাজে মাতাল বাড়ছে না কমছে? ঠিক করে বলো। দেখবেন সমাজে মাতাল দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাতাল, আর একটা হচ্ছে কার মাতাল, আছে না? কথা বলে। দেখবেন যে মাতাল রোজ মদের দোকানে যায় মদ খেতে, আর কিছু আছে স্ট্যান্ডার্ড মাতাল, ওরা নিজেরা কিনতে যায় না, কার মাতালদেরকে দিয়ে কিনে আনায়, এর ঘরে এসে নুকে নুকে খায়, আছে না? এরকম সমাজে কিছু মাতাল আছে, জানবেন এই সমাজে মাতালের ডেভেলপ হয়। জিনা ব্যভিচারী এখন বাড়ে না। আজকে কত তারিখ? 12 তারিখ, 13 তারিখ আজকে। কত বুঝতে পারছেন না? 8 না, আজকে 13 তারিখ পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, 8 কালকে 14 তারিখ, একটা ডে আছে। দেখবেন যুবকরা এখন থেকে তৈরি হয়ে আছে, ঠিক না ভুল বলছি? যে ডেটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে। এই ভ্যালেন্টাইন এর আসল রহস্য জানতে হবে। ভ্যালেন্টাইন হচ্ছে এক ব্যক্তির নাম। কার নাম? এক ব্যক্তির নাম। সে এখন প্রেম করে জেলে চলে গেছে। জেলে চলে গেছে। জেলে যেও প্রেম করার এত সব, জেলে যেও প্রেম করা ছাড়া যায়। কত দিতে হচ্ছে না? জেলে গিয়েও প্রেম ভালোবাসা শুরু করেছে। খ্রিস্টানরা ওর ওই ভালোবাসার, ওর এই মানে আগ্রহটাকে দেখে 14 ফেব্রুয়ারি দিয়ে দিল ভালোবাসা দিবস। তবে আমরা মনে করি এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে বড় লুচ্চামি দিবস, ঠিক কিনা? আমার ভাইরা, যুবকেরা, আটটাকে আমাকে কঠোর হতে হবে। ভাইদেরকে বলে যায়, বোনেদেরকে ওই দিনে রাস্তায় বেরোতে দেওয়া যাবে না। বাপগুলোকে বলে দিয়ে যায়, মেয়েদেরকে বাড়ি থেকে বার হতে দিবেন না। কত ধানে কত চাল দেখা যাবে, ঠিক কি না? আরে জোরে বলো।
কিন্তু এখন শুনে কেউ বলে হুজুর তুমি তোমার কথা বলে যাও, আমরা দেখি ঠিক আছে, ঠিক কি না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাকে আমাকে ভাবতে হবে। দেখেন এই সমাজে জিনা ব্যভিচারী এখন ওপেনলি কাজ হচ্ছে, ঠিক কি না? সব ডেভেলপ হচ্ছে, কিন্তু আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি, আপনাদেরও বলছি, বলুন তো এই সমাজে কি নামাজি বাড়ে? কথা বলো, নামাজি বাড়ে? শুনতে পাওনি? হ্যাঁ না না বাড়েন, ঠিক কি না? নামাজ পড়েন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলে। রাসূলুল্লাহ বলছেন শিরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? আল্লাহ নামটা বললে সবাই মিলে বলেন, আল্লাহ খুশি হবে। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে ভাই? যাবে? যাবে না। আর শিরকে আসগার, লোক দেখানো কাজ। রাসূলুল্লাহ বলছে আমার উম্মতরা বেশি পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু আছে, হে যুবক এখনো সাবধান হয়ে যান, পরিবর্তন হয়ে যান, মসজিদ মুখ হন, আল্লাহ আপনার কবুল করে নেবে। দেখবেন আমরা মসজিদে যাই, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করি, ঠিক কি না? মসজিদে প্রবেশ করা ডান পায়ের এত বড় গুরুত্ব, মসজিদে আল্লাহ গুনাহ নিয়ে বান্দাকে মসজিদের ভিতর ঢুকতে দেয় না। পূর্বের সমস্ত গুনাহগুলিকে একটা পুটলির মতন করে মসজিদের বাইরে রাখা হয়। বান্দা যখন সিজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করে মসজিদ থেকে বাইরে হয়ে যায়, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেয়। শুধু তাই নয়, দেখবেন সমাজে কিছু কিছু ছেলে আছে একদিন মসজিদে যায়, কদিন? সেটা কোন দিন? জুম্মার দিন, শুক্রবার। দেখবে ওই দিনে যেও তাড়াহুড়ো করে লাগায়, ইমাম সাহেবের কানে কানে যে ছোট ছোট সূরা ধরবে তারা আছে। ভুল বলছি না ঠিক বলছি? এই জোরে বলো, বলে না অনেক লোক ইমাম সাহেব হুজুরের কানে কানে যে বলবে। দেখবে রাসূলুল্লাহ বলছে যারা মসজিদে গেল নিজের মনকে বসাতে পারলো না, পাখিকে খাঁচায় রাখলে কি করে? ছটফট করে না? পাখিকে খাঁচায় রাখলে ছটফট করে। যারা মসজিদে গেল নিজের মন বসাতে পারলো না, মসজিদে যে ছটফট করে, রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা যাও আমার ওই বান্দাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, ওদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখে দাও। যারা মসজিদে গেল আলহামদুলিল্লাহ আমি সুন্দর জায়গায় এসে পৌঁছেছি, আল্লাহ বলবে যাও ফেরেশতারা ওদের নামগুলোকে সিলেক্টেড করে আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও। আরেকটু জোরে হবে না? তাহলে খাঁটি ভাবে নামাজ পড়তে হবে, ঠিক কি না? বল, যতটুকুন আমল যতটুকুন করব ইখলাসের সঙ্গে করব। দেখবেন কিছু কিছু নামাজি আছে, দুই বন্ধু মসজিদে গেছে, দেখবেন এই হাওড়া জেলায় হয় কি জানি না, আমি কয়েকটা জায়গা মসজিদে দেখেছি, এক বন্ধু নামাজ পড়ছে আর একজনের মুখের দিকে তাকিয়ে হাসছে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? আরে কথা বলেন এরা, আল্লাহ আমি কাদেরকে নিয়ে পড়েছি জোরে বলো, আছে না নাই? এক বন্ধু নামাজ পড়ছে আর এক বন্ধু পায়ে দিয়ে চিমটি কাটছে, ঠিক না ভুল বলছি? কদিন আগে একটা ভিডিও দেখলাম, নামাজ নিয়ে ফুচকিমি করছে, একজন রুকুতে গেছে আর একজন পিছনটা নিয়েছে তার মাথায় আফটার, সে এসে দাঁড়িয়ে গেছে, এমন করে দাঁড়িয়ে নামাজ পড়ছে আর এর পিছনে মাথাটাকে সে তার আফটার পিছনে অর্থাৎ পায়ের কোমরের কাছে মাথা গলিয়ে দিয়েছে, সে আর মাথা তুলতে পারে না আর এই দাঁড়িয়ে আছে। কত বিতরণ এরকম করা যাবে? নামাজকে নিয়ে ছেলে খেলামো করা যাবে? এই জোরে বলেন করা যাবে? যাবে না। কিছু কিছু ভাই এমন আছে হঠাৎ করে মসজিদে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে গুলো হাইজা কারেন্ট চলে গেছে, নামাজ হবে? এই জোর করে বলো হবে? হবে না। তাহলে খাঁটি ভাবে পড়ো ইখলাসের সঙ্গে। আমরা দেখবেন আজকে অনেকে মনে করি জলসার ইস্তেহারে আমরা লিখি 786, লিখি না? কথা বলে জলসার ইস্তেহারের উপরে কথা বলো না, লিখিনি 786 লিখি, আমরা 786 কে কি মনে করি? জোরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম মনে করি, তাই তো? এখন আপনাদেরকে জিজ্ঞেস করছি, একটা মুরগি দেবো আর 786 বলে জবাই করলে তুমি গোশতটা খেতে পারবে? কথা বলে খাওয়া যাবে? মুরগি হালাল হবে মনে হচ্ছে? আরে কথা বলো, হালাল হবে না। আমার ভাইরা, যুবকের এই চালটা হচ্ছে ইহুদি নাসারাদের, ওদের চাল ছিল আল্লাহ মুসলমানদেরকে একটা রহমত করে পাঠিয়েছে, এদের রহমত থেকে কিছু বঞ্চিত করতে হবে, তাই ওরা একটা বিসমিল্লাহর নকশা বার করে দিল 786। প্র্যাকটিক্যালি মনে করেন আল্লাহ হয় করেন নকশা 600
624 আপনার 620 এখন কোন আচ্ছা আপনার মানুষ আউযুবিল্লাহ নকশা 624 আল্লাহু আকবার নকশা 420 এখন ধরুন কোন নামাজি নামাজ পড়ছে আল্লাহু আকবার না বলে 420 নিয়ত করে নিল আউযুবিল্লাহ পড়ছে 624 বিসমিল্লাহ কি হবে 786 যে কোন একটা সূরা সূরা ফাতিহা পড়ছে 1813 যে কোন একটা সূরা পড়ছে 1113 লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320 নামাজ হবে জোরে বলো তাহলে খাঁটি ভাবে পড়বো অনেক মানুষ হয় অমনোযোগী হয়ে যায় তুমি ইখলাসের সঙ্গে আদায় করো আল্লাহ রাসূলের কাছে একজন যুবক ছেলে গেল ফতোয়া জানার জন্য কি জানা জোরে বলো সাহাবীর প্রবলেম হতো সাহাবী নামাজে দাঁড়াতে দুনিয়ার কথা চিন্তা এসে যেত যখনই নামাজে দাঁড়াতেন দুনিয়ার কথা চিন্তা এসে যেত সাহাবী রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা পেলেন না হযরত আলী এর সঙ্গে দেখা পেলেন হযরত আলীকে যে জিজ্ঞাসা করছেন এ রাসূলুল্লাহ জামাতা হযরত আলী আমি নামাজ পড়তে দাঁড়াই প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমার দুনিয়ার কথা চিন্তা এসে আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে হযরত আলী ডাইরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন না তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার নয় পালাও যুবকটা আরো কনফিউজের মধ্যে পড়ে গেল যুবক ছেলেখানা কনফিউজ হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে যুবক ছেলেখানা আটটা নিজের বাড়িতে চলে গেল পরের দিন হয়েছে রাসূলুল্লাহর দরবারে আসে আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ নবীর কাছে ফতোয়া জানছেন হুজুর আলী হুজুরের কাছে দিয়ে কালকে ফতোয়া জেনেছিলাম আলী হুজুর ডাইরেক্টলি ফতোয়া দিয়েছে আমার নামাজ হবে না নামাজে পড়তে পড়তে আমার দুনিয়ার কথা চিন্তা এসে যায় আলী হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে নামাজ হবে না আল্লাহ নবী বলছে এই ব্যাপার আলী হুজুরকে ডাকলেন বাবা আলী আমার কাছে শুনো যাও তুমি উযু করো উযু করে এসে যদি 2 রাকাত নামাজ পড়তে পারো আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব জোরে বলবেন আর একটু জোরে হবে না হযরত আলী যখনই এই কথা শুনেছে ভালোবাসার ব্যক্তির কাছে দিয়ে কেউ যদি কোনো জিনিস পায় অনেক এক্সাইটেড হয়ে যায় না অনেক এক্সাইটেড হয়ে যায় ভালোবাসার ব্যক্তির কাছে দিয়ে জিনিস পেলেন অনেক এক্সাইটেড হয়ে গেল যুবক ছেলেখানা কি করেছে আটটার হযরত আলী বলছে নবীকে বললেন জি হুজুর ঠিক আছে হযরত আলী পরিপূর্ণভাবে ওযু করে আটটার উযু করে হুজুর কি করলেন নামাজে দাঁড়িয়ে গেছে প্রথম রাকাত নামাজ পড়ছে ইতমিনানের সঙ্গে নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো আজকের দিনে আমাকে চাদর দিবে বলেছে এখন আলীর মনে চাদরের চিন্তা ঢুকালো কে নবী কে ঢুকালো নবী হযরত আলী আটটা নামাজ পড়তে পড়তে চিন্তা করছে নবী তো চাদর দিবে বলেছে তো চাদরটা আম্মা জান আয়েশা দিবে না আম্মা জান হাফসা দিবে দ্বিতীয় প্রথম রাকাত পড়েছে ইতমিনানের সঙ্গে পড়ছে দ্বিতীয় রাকাত যখন পড়তে যাচ্ছে তখন হযরত আলী মনে মনে চিন্তা করছে নবী তো চাদর দেব বলেছিল তো কার চাদর দিবে এই চিন্তায় পড়ে গেছে আটটা হুজুর কি করেছে নামাজ থেকে ফারেক হয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে জোরে বলে দুজনের দিকে তাকিয়ে হাসে নবী জিজ্ঞেস করছে আলী হাসো কেন হুজুর আপনিও যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি আল্লাহ নবী কাছে ডেকে বলছে বাবা আলী তুমি যদি আমার কাছে সাহাবী হয়ে তোমার যদি নামাজের কথা নামাজে দুনিয়ার কথা চিন্তা এসে তার তো হবা কি স্বাভাবিক সে তো অনেক দূরের সাহাবী আমি বোঝানোর জন্য বললাম যে আলী হুজুরের নামাজে অমনোযোগী ছিল এটা বোঝাচ্ছি না মানুষের হয়ে যায় ভুল ঠিক কি না ঠিক কি না ভাই জোরে বলো এই অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে শেষ করে দেব ভাই প্রথম এসছি জানি না তো একদম আপনার এখানে এর আগে দেখেছেন নাকি কথা বলেন আমার ভাই এসেছে একদম প্রথম আপনাদের কাছে নতুন নতুন জানি না কে কিরকম ওয়াজ করতে ওয়াজ শুনতে ভালোবাসেন আর কে কিরকম শুনেন আমি জানি না তবে আমি যতটুকু মনে করি আমার আল্লাহকে খুশি করার জন্য করব তাতে আপনারা আমার ওয়াজ শুনে আনেন না আনেন রেজেক দাতাকে জোরে বলে হকের জন্য বলে যাব আল্লাহকে খুশি করার জন্য বলবো একটা মানুষ যদি হেদায়েত হয় ইনশাআল্লাহ এর ওসিলায় কিয়ামতের দিন নাজাত পেয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে ইখলাসের সঙ্গে আদায় করব বলেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম তোরা আমি আল্লাহ আমার শুকর আদায় করব এই জায়গায় বসিয়েছেন আল্লাহ আল্লাহ শুকর আদায় করার দরকার আছে না শুকর আদায় করলে আপনারা সব কিসের কাজ করেন বিভিন্ন তাই তো মেশিন সেলাই মেশিন কাজ হয় না
সেলাই মেশিনের কাজ তো হাওড়ায় বেশি মনে হচ্ছে। আটটা দেখেন সারাদিন আটটাটা কাজ করেন ভাই, একটা কথা বলে যায়, এসেছেন নিয়ে এসেছেন আটটি, সন্ধ্যার টাইমে পেমেন্ট পেলেন বা সপ্তাহে একটা দিন পেমেন্ট পান, তাই তো নাকি? আটটি পেমেন্ট পেলেন, হাতে টাকা পেয়ে আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। আল্লাহ আপনি যা দিয়েছেন আপনার দরবারে শুকর, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। জোরে বলেন। আপনি যদি নিয়ত করে আল্লাহ শুকর আদায় করতে পারেন, অবশ্যই আল্লাহ বরকত দিবেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি ছিলেন হযরত আবু হুরায়রা, যিনি আপনার হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী। জোরে বলবেন না? যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। হযরত আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফফা। আহলে সুফফা কাদের বলা হয়? রাসূলুল্লাহর দরবারে যারা এসে বসতেন, আল্লাহ রাসূলের দরবারে এসে বসে নবীর দরবারে যেগুলো আসতো ওটা দিয়ে জীবিকা নির্বাহ করত, এদেরকে আহলে সুফফা বলা হয়। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ছিলেন আহলে সুফফা। তিনি রাসূলুল্লাহকে ডাক দিলেন, নবীকে বললেন আল্লাহ রাসূলের সামনে একজন দুধের পেয়ালা হাদিয়া করে গেছে। আল্লাহ নবীকে ডেকে বলছেন, হুজুর এই দুধটা কি আমি একা খেয়ে নেব? আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা এই এত দুধ তুমি একা খাবে না, তুমি এখান থেকে পালিয়ে যাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সাহাবাদেরকে ডাকতে চলে গেলেন, আল্লাহ নবী বলেছে আবু হুরায়রা দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে আল্লাহ নবী দুধের মধ্যে ফুঁক দিতে লাগলেন। বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা দুধটাকে বন্টন করতে লাগলেন। একজন নয়, দুজন নয়, শত শত সাহাবীকে। তারপরে হযরতে আবু হুরায়রা একটুখানি দুধ খেলেন। হযরতে আবু হুরায়রা বলে, আল্লাহর কসম করে বলি, ওই একটুখানি দুধ খাওয়ার সাথে সাথে আমি আবু হুরায়রার শরীরে জ্বালা যন্ত্রণাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। জাস্ট একটুখানি পান করেছি, একে বলে বলবো, ঠিক কি না? আমার ভাইরা, তাহলে তোমাকে আমাকে ভাবতে হবে। রাসূলুল্লাহ সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, যে আব্দুর রহমান 10 জন জান্নাতি সাহাবীর একজন। জোরে বলবেন না? আল্লাহ রাসূলের এত বড় জলিলুল কাদের সাহাবী রাসূলুল্লাহর দরবারে গেলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেররা হুজুরের উপর অকথ্যভাবে নির্যাতন শুরু করে দিল। মক্কার কাফেররা নির্যাতন করছে, আল্লাহ রাসূলের কাছে যে বলছে, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, মক্কার মানুষরা হুজুর আজকের দিনে আমাকে এই দিকে নির্যাতন করছে। আল্লাহ নবী বলছে, বাবা আব্দুর রহমান তুমি এখান থেকে চলে যাও, যে হাবশায় হিজরত করবে যাও। আব্দুর রহমান ইবনে আউফ তিনি চলে গেলেন, আস্তে আস্তে করে হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় তাশরীফ নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, গোলামেরা, আল্লাহ নবী কি করলেন? এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী কি করলেন? আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে তাশরীফ নিয়ে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা, মদিনার মুরব্বীরা আল্লাহ নবীকে তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল। সেদিন তারা বলেছিল, তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তাশরীফ নিয়ে গেলেন। মদিনার মুরব্বীরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, ও মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে যাটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। হুজুর যতক্ষণ আমাদের শরীরে জান বাঁচবে আপনার কোনো ক্ষতি হবে না। আজকের দিনে আমি এখানে হুজুর আপনি রয়ে যান, কিছুদিন পর এদিকে আব্দুর রহমান তিনি কোথায় হিজরত করে গেলেন? কোন জায়গায়? ওয়াই তো শুনছেন, বলুন। হাবশায়। কোথায়?
হাবসা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান মদিনায় হিজরত করে আসছেন। মদিনায় কে এসে বলছে, আব্দুর রহমান তুমি মক্কার কোটি কোটি টাকা তোমার বাড়ি, তুমি মক্কার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসছো। মক্কার কাফের আবু জেহেল তোমার মক্কার বাড়ি দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, আবু জেহেল আমার মক্কার বাড়ি দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোরে বলবেন। আব্দুর রহমান মদিনায় আসলেন, আল্লাহ রাসূলের দরবারে বসে আছেন। আল্লাহর নবী দোয়া করছে, বাবা আব্দুর রহমান তুমি এখানে এসেছো, বাবা ইসলামের জন্য তুমি সব ত্যাগ করে দিলে, ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিলে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, হুজুর বিয়াদবি maaf করেন, আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবেন। আব্দুর রহমান যখনই এই কথা বলে, আপনার কেন না এখন দোয়া চাই, এখন হুজুরদের প্রতি পীর আর মুরিদ সেই টান আছে? জোরে বলো, আগের মতো টান আছে? এখন হুজুরও যা, পীরও যেমন, মুরিদও সেরকম। ভুল বলছি না ঠিক বলছি? জোরে বলো। পীরও যেমন, মুরিদও সেরকম। এক পীর সাহেব মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে। আগেকার যুগের মানুষ বোকা ছিল, এখন চালাক হয়েছে। আগেকার যুগের মানুষ এত বোকা ছিল, আমাদের দেশের দুজনের নাম ছিল, একজনের নাম মুবারক, একজনের নাম মসি। কি নাম বললাম? মুবারক, মসি। এখন ঈদের সময় ছেলেকে কি বলে? ঈদ। আরে কথা বলো, ঈদ মুবারক বলে না? ঈদের সময় ছেলেরা ঈদ মুবারক বলে। এখন মসি তো খেপে লাল হয়ে যাচ্ছে, বলছে তোরা আর কোনো কাজ খুঁজে পাইনি, শুধু বড় ভাইয়ের নাম একা বলবি, ঈদ মুবারক বলবি। এখন ওকে খুশি করার জন্য আবার কিছু লোক বলছে ঈদ মসি। বলা যাবে? জোরে বলো। বলতে হবে কি মুবারক। আমার ভাইরা, তাহলে আগেকার যুগে মানুষ অনেক বোকা ছিল, কথা বুঝতে পারছেন না? আমি কদিন আগে ফেসবুকে দেখছিলাম, এই দেখবেন প্রতি বছর এতদিন তো, এই বছরের মনে হচ্ছে এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস ফেল হয়েছে মনে হচ্ছে। কথা বলে, আরে কথা বলে সবাই উঠে, সবাই উঠে গেছে। এক ছেলে আমি ফেসবুকে দেখছিলাম, এক ছেলের বয়স মোটামুটি না করে আপনি ধরে রাখেন, মনে করেন 23 বছর বয়স। 23 বছর, সে কম বেশি অনেক দিন মাধ্যমিকে ফেল করেই যাচ্ছে। এখন যাই হোক, আল্লাহর রহমত হয়েছে, এই বছর উঠেছে। কত উঠেছে? 23-24 বছর বয়স। সে এখন 4-5 বছর মাধ্যমিকে যাচ্ছে, তাকে এখন সাংবাদিকরা ভালো নাম্বার নিয়ে, ফার্স্ট ডিভিশন নাম্বার নিয়ে পাস করেছে। এখন সে বিরাট খুশি। মাস্টার, স্কুলের মাস্টাররাও তাকে বিদায় করতে পেরেছে, কারণ একবারে তো সে জিরোর বেশি কোনোদিন পায়নি, লিখতেই তো জানে না, অ্যাবনরমাল ছেলে। এখন তাকে যে সাংবাদিক প্রশ্ন করছে, তুমি যে এত নাম্বার পেয়েছো, জীবন বিজ্ঞানে এত নাম্বার পেয়েছো, তুমি এই জীবন বিজ্ঞান ইংলিশে বানান বলো। জীবন বিজ্ঞানের ইংলিশ মানে কি? জীবন বিজ্ঞান ইংলিশ কি? লাইফ সায়েন্স। সে জীবন বিজ্ঞান বানান করছে JIBON, এরকম ভাবে বারণ করছে। যাই হোক, আমি খুব শর্ট করে বলছি, যে এরকম ভাবে তাকে লাস্ট পর্যন্ত জিজ্ঞাসা করা হলো, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে? বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত বুঝতে পারছেন না? এখনো যে বোকা নাই, এরকমটা আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আর দেখেন এখন মানুষ চালাক হতে 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 এত চালাক হয়ে গেছে। এখন হুজুর মুরিদের বাড়িতে দাওয়াতে গেছে, মুরিদ এখন হুজুরের জন্য গরিব মানুষ, আটটার খাসি, গরু, মুরগি এরকম ভাবে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন হুজুর বলছে, বাবা তুই গরিব মানুষ, এত কোথায় পেলিস রে? বলছে হুজুর না, এসব যা হচ্ছে আমাদের জুতোর রসিলা। এখন হুজুর তো আরো খুশিতে ভাগে ভাগ, বলছে মুরিদ আমায় ভালোবাসে, আবার আমার জুতোটাকে এত মহব্বত করে। পাম দিলে বুঝেন না, পাম দিয়া বুঝেন না? আরে কথা বলে, পাম দিয়া বুঝেন তো? ফুটবলকে জিজ্ঞেস করে, ফুটবল তুই এত লাফাস কেন? ফুটবল বলছে আমি নিজের পাম্পে লাফাই, লোক আমাকে পাম দিয়ে শট করে, তাই তো আমি লাফাই। কত বুঝতে পারছেন না? দেখবেন আমাদের ঘরের কিছু কিছু ছেলে আছে, এই হাওড়া জেলায় অঙ্কুর হাটি, তাই তো? আটটা দেখবেন হাট থেকে, হাটে সব কমা দামি মাল পাওয়া যায় না?
কোন ছেলে হাত থেকে জুতো কিনে নিয়ে এসে বলছে দেখেছিস বন্দুক কাই দিয়ে ফুটানি মারছে যে, বলছে দেখেছিস আমি এটা কেওআইসি কোম্পানির আজকের দিনে এরকম ভাবে খাদিম শেড মাল দেখবেন আটটার ডুপ্লিকেট মাল আছে না নাই, এরকম ভাবে দেখে বন্ধুদের কাছে এসে সে ব্যান্ডেডের গরম দেখায়, দেখেছিস আমি দোকান থেকে দামি জুতো কিনে নিয়ে এসেছি। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ইমাম সাহেব আছে, যান ইমাম সাহেব যদি একটা ভালো আত্তর পেয়ে যান, এখন যদি ইমাম সাহেবকে যে বলেন হুজুর আত্তর বিরাট আছে, এখন দেখবেন হুজুর আলাদা ফর্মে ফিরে যাবে। ঠিক না ভুল কথা বলে? এই ফর্মে ফিরবে না হুজুর, তখন বলে বাবা তুই বুঝিস সব সৌদি আরব থেকে আনাতে হয়েছে। ঠিক কি না আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তাহলে আজটাকে আমাকে ভাবতে হবে। তো এদিকে এখন জুতো, হুজুর দামি জুতো পড়ে গেছে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে হুজুর এবার বাড়ি যাবে, জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পাইনি। এখন মুরিদকে জিজ্ঞেস করছে আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি এক কথার মানুষ, প্রথম থেকে বলে এসছি না এই জুতোগুলো আমি আর যা হচ্ছে আপনার জুতোর ওসিলায়, গরিব মানুষ আপনি দামি জুতো পরেছেন, কোথায় টাকা পাবো? এই জুতোগুলো হাফ দামে বেচে দিয়ে আমি এত ব্যবস্থা করেছি। কথা বুঝতে পারছেন না? কত চালাক মানুষ আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা। তো আব্দুর রহমানকে আল্লাহ রাসূল বললেন বাবা তুমি ইসলামের জন্য সব ত্যাগ করে দিয়েছো, যাও আজকের দিনে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যাও আজকের দিনে আল্লাহ তোমার, আমি রাসূলুল্লাহ দোয়া করছি, হুজুর দোয়া করেন। আল্লাহ রাসূল সাদ ইবনে রাবির সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুর রহমান রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে যাচ্ছেন, সাদ ইবনে রাবি আব্দুর রহমানের পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছে, দুজনে নবী ভাই ভাই করে দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর এখন সাদ ইবনে রাবি আব্দুর রহমানকে ডেকে বলে ভাই তুমি তো বেকার আছো, এই বুঝছেন তো, শুনছেন তো, তুমি বেকার, তোমাকে কেউ মেয়ে দিবে না। বেকার কথা বলে এই দিবে, কোনো কাজ করে না মেয়ে বিয়ে দিতে চাইবে? দিতে চাইবে না। তুমি বেকার, কেউ তোমায় মেয়ে দিবে না। তুমি আজকের দিনে আল্লাহ আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, যেহেতু রাসূলুল্লাহ তোমাকে আমার ভাই বানিয়েছে, এই দুজনের মধ্যে একজনকে আমি তালাক দেব, তোমার যেটা পছন্দ তুমি সিলেক্টেড করো, আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করবে। জোরে বলবে না? দ্বিতীয়ত আল্লাহ মদিনার জমিনে আমার অনেক সম্পত্তি দিয়েছে, অর্ধেক আমার অর্ধেক তোমার, তুমি আজকের দিনে রাজি হবে কি? আব্দুর রহমান বলে না আমার এইসব কিছু চাই না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, কদিনের মধ্যে আল্লাহ টাকা পয়সা ডেভেলপ করে দিলেন, আল্লাহ শুকর আদায় করলেন, আল্লাহ রুজিতে বরকত দিলেন। জোরে বলে টাকা পয়সা পেয়ে আব্দুর রহমান সুন্দর একটা বাড়ি তৈরি করলেন মদিনার জমিনে। বাড়ি তৈরি করে সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। দেখবেন বিবাহ করার পর যুবকদের চেহারার গ্লেজ আলাদা হয় না? অলিমা বন্ধুদের অলিমা খাওয়া চেহারার গ্লেজ আলাদা হয়ে যায়। যুবক ছেলেখানা সুন্দর চেহারা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যে হাজির। আল্লাহ নবী যুবকের চেহারা দেখে চকচক করছে, নবী বলছে বাবা তুমি কি কিছু ঘটিয়েছো নাকি, চেহারা এত চকচক করছে? বাবা কিছু করেছো? হুজুর বিয়াদবি মাফ করেন, আমি বিয়ে করেছি। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি আজকের দিনে, আমি নবী আমায় দাওয়াত করলেন হুজুর মনে নাই, তাই দাওয়াত করতে পারিনি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি। বাবা তুমি ব্যবসা করেছো, আমি নবী দোয়া করছি আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে। আল্লাহ এত বরকত দিলেন, যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। ইন্তেকালের সময় এত সম্পত্তির মালিক হয়ে গেল, ছেলেদেরকে ডাকছে বাবা আল্লাহ তো সম্পত্তি অনেক দিয়েছে, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, আমল তো কিছুই করিনি। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ সন্তান দিওকে ডেকে বলে ও বাবা ছেলেরা, ও বাবা সন্তানেরা, আজকে দিনে আমি তোমাদের আব্বা তোমাদেরকে ডেকে বলে যাই, আমি যদি মারা যাব তোমরা আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, আমার লাশের মধ্যে তোমরা কাফনখানা না পরিয়ে আমার লাশের মধ্যে আমি যে বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস, আমি আব্দুর রহমান তখন বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক আমি আপনার গোলাম আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম।
আমল কিছুই নাই, বদরের যুদ্ধে শরীক হয়েছে, তাহলে আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ আপনার ভরিয়ে দিবেন, আল্লাহ নিয়ামতে ভরাবে, বলেন আলহামদুলিল্লাহ। জোর করে হবে না? সবাই মিলে অন্তর থেকে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ আর তৃতীয় নাম্বার আল্লাহ খুশি হবে, আল্লাহ বলে বান্দা তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। জোরে বলবেন। এখন নবীর গোলামি করার দরকার আছে না? এই জোরে বলো, আছে না নাই? নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাকে আমাকে কবুল করে নিবে। জোরে বলে। এত আল্লাহ মাকামালা নবী দিয়েছে, গোটা কুরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ প্রতিটা নবীর নাম ধরে ধরে ডেকেছে। মুসা নবী আল্লাহ নাম ধরেছেন ইয়া মুসা, ঠিক কি না? ইয়া মুসা। আল্লাহ ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডাকছে, সব নাম ধরে ধরে ডাকছে। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছে। কেননা আজকে দিনে আল্লাহ পাক তামাম নবীদের করে যে আশা করবে, এ আমার নবীরা তোমরা কিসে রাজি? তামাম নবীরা একটাই কথা বলবে, আল্লাহ তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। নবীরা যে আশা করবে, আল্লাহ তুমি কিসে রাজি? ও যুবকেরা, হযরত আদম নবীকে আল্লাহ ডেকে বলবে, হে নবী আদম, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী সুলাইমান নে, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী দাউদ রে, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী মুসা, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ও যুবকেরা, ও নবীর গোলামেরা, কোন নবী পাকের আলোচনা করি? কেননা প্রতিটা নবী কলেমা শেষে কি রাসূলুল্লাহ লেখা আছে। আল্লাহ পাক 1,24,999 জন নবী পাঠিয়েছে, কিন্তু বলুন তো দেখি মতান্তরে 2,24,999 জন নবী পাঠিয়েছে, কোন নবী কলেমা শেষে রাসূলুল্লাহ কি লেখা আছে? হযরতে আদম নবী কালেমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ কে আল্লাহ বলেছে, জোরে বলো, বলেছে? বলে না, আদম সফিউল্লাহ বলেছে। হযরতে ইব্রাহিম নবী কলেমা কেনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবী কলেমা কেনা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এই যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় নাম, আল্লাহ কত বড় মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবী আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, কোন নবী পাকের কথা বলি? কেননা গোটা কুরআন তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ মুসা নবীকে ইয়া মুসা বলে ডাক দেয়, ঈসা নবীকে ইয়া ঈসা বলে ডাক দিয়েছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের করে নাম ধরে ধরে ডেকেছে। এ নবী গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবী নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আল্লাহ নবী এক এক টাইমে এক একটা আল্লাহ সম্বোধন করে ডেকেছে। জোরে বলবেন। সেই নবী গোলামি করেন, আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কি না? গোলাম হতে গেলে কারা কারা মুস্তাফার গোলাম হবেন? হাত তুলে দেখাও দেখিনি। নারে তাকবীর। আরো জোরে হবে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। নবী সম্মান নিয়ে কথা বললে ছেড়ে দেওয়া যাবে? সমাজে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে, কিছু বেজন্মের বাচ্চা আছে, দেখবেন নবীর মাজারের উপরে মাজারের ছবি রেখে একজনকে উপরে জুতো পায়ে দিয়ে দাঁড় কাটিয়ে পোস্ট ফেসবুকে পোস্ট করে। জেনে রাখেন যুবক, ফেসবুকে পোস্ট করে বলে নবীর মাজারের উপর দাঁড়িয়ে আছে। আরে কথা বলে, আরে হ্যাঁ না জোরে বলো। তোমাদের এতে রাগ হয় না? কথা বলো, জোর করে বলো। রাগ হলে ওমরের মতো আওয়াজ করে বলো, রাগ হওয়া দরকার আছে না? না,
আমার ভাইরা শুনে রেখে দেন, যদি এতই সাহস থাকে বিনা প্রশাসনে ময়দানে নামো, নবীর গোলামরা তোমাদেরকে ইটের জবাব পাথর দিয়ে দিয়ে দিবে, ঠিক কিনা? নবীর সম্মান দিয়ে কথা বললে ছেড়ে দিবে? জোরে বলেন। আজও বলুন তো দেখি, আমরা ফেসবুক চালাই না? এই জোর করে বলো। আমি ফেসবুক চালাই, আপনারা চালান না? ফেসবুক চালান, দেখবেন ফেসবুকে একটা ফলোয়ার্স আছে, নাই? আপনাকে ফলো করে অনেকে আছে না নাই? ইনস্টাগ্রাম অনেকে অ্যাকাউন্ট করে, ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে। জেনে রাখেন যুবক, শুনে রেখে দাও, ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে, ফেসবুকে ফলোয়ার্স আছে। আপনার এরকম ভাবে কেউ টুইটার ইউজ করে, টুইটারে ফলোয়ার্স আছে। মোজ ভিডিও ইউজ করে কেউ মোট অ্যাকাউন্টে ফলোয়ার্স আছে। জেনে রাখেন বিনা অ্যাকাউন্টে সবথেকে যার বেশি ফলোয়ার সেটা হলো মুস্তাফা জানে রহমত। জোরে বলে ঠিক কিনা বল? কোন অ্যাকাউন্ট আছে নবী? কথা বলে ফলো করতে অ্যাকাউন্টে ফ্রান্সে কি করেছে? এই হাওড়া জেলার বুক থেকে ফ্রান্সে নবীর কার্টুন তৈরি করেছে, হাওড়া জেলার বুকে আন্দোলন হচ্ছে। জোরে বলে এটাকে বলে মুস্তাফা জানে রহমতের ফলোয়ার্স, ঠিক কি না? সব ছেড়ে দিবে নবীর সম্মান দিয়ে কথা বললে, এতে আপোস করবে? কথা বলে গর্দান দিতে হলে গর্দান দিয়ে দিবে, নবীকে ছোট হতে দিবে? জোরে বলেন, ছোট হতে দেওয়া যাবে? যাবে না। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনাকে আমাকে ভাবতে হবে ইসলামকে নিয়ে। আজ যে হারে পরিস্থিতি চলছে, আপনাকে আমাকে হকের পথে থাকতে হবে, ঠিক কি না বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সেই নবীর মহব্বত করে আল্লাহ খুশি হয়ে যাবে, গোলামে মুস্তাফা হয়ে যাবে। যারা হয়েছিল আল্লাহর ওলিরা, তাদের থেকে শিক্ষা না, তারা হয়েছিল আল্লাহ তাদের মাকামকে আলা করে দিয়েছে। জোরে বলবেন ভাই? প্রথম থেকে বলেছি একটা হাদিসের উপর আলোচনা করব, তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसे कोई नहीं। जोरे होवे ने, আরেকটু জোরে বলবে। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी, चाँद से बढ़ के गए तेरी प्यारी जबी, मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, आका मेराज वाले एक ही के शान गए, आका मेराज वाले एक ही के शान गए, आप तो हो गए, आप तो हो गए क्या मक्का के मकी। আরো জোরে হবে না? सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, उनकी रूफात की भी बात क्या कीजिए, उनकी रूफात की भी बात क्या कीजिए, जिनके खातम हुए, जिनके खातम हुए जिब्राइले अमीन। আরো জোরে হবে না? सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, तू मेरी जान गए, मेरा ईमान गए, तू मेरी जान गए, मेरा ईमान गए, तेरा फरमान गए, तेरा फरमान गए, अना खातिमुन नबी, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। अल्लाहुम्मा
আমার বাপ ভাইরা, একটা হাদিস বলবো বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন, আমি পূর্বে আলোচনা হাদিসটা বলেছিলাম যে দুনিয়া কুল্লুহু মাতাউ, দুনিয়া তুচ্ছ ক্ষণস্থায়ী, ওয়া খায়রু মাতাউদ দুনিয়া, এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ ইমরাতুন সালিহা, সতীসাধী নারী। এখন বলেন সংসারে যদি নারী ভালো হয় সংসার ডেভেলপ হয়ে যাবে। এই হাদিস আমি, কেননা রাসূলুল্লাহ বলছেন অকল্যাণ আছে তিনটে জিনিস থেকে। কটা থেকে? জোরে বলেন। তিনটে। এক নম্বর হচ্ছে নারী, 2 নম্বর বাড়ি, 3 নম্বর গাড়ি, যেটাকে ঘোড়া, হাদিসের পরিভাষায় এসেছে ঘোড়া। এর ব্যাখ্যায় বর্তমানে মুহাদ্দিসরা বলছেন এটা গাড়ি বললেও হবে, কারণ এখন বর্তমান যুগে একটা আরবিয়ান ঘোড়ার দাম 60 থেকে 65 লাখ টাকা। কত লাখ টাকা বললাম? 60 থেকে 65 লাখ টাকা। আর আমাদের দেশে একটা গাড়ির দাম সর্বনিম্ন মিনিমামলি 5 লাখ, ঠিক কি না? নিউ গাড়ি মিনিমামলি 5 লাখ টাকা। তাহলে দেখেন এই গাড়ি, আজ আপনাকে আমাকে ভাবতে হবে নারী বাড়ি গাড়ি। এখন কত নারী, রাসূলুল্লাহ বলছেন নারী যদি ভালো হয় দুনিয়া ওই সংসার ডেভেলপ হবে, আর নারী যদি খারাপ হয় সংসারে বোম পড়াবো। কথা বলে খারাপ লাগছে? এই কথা বলছি বলে বাস্তবকে বুঝতে হবে। আছে না? দেখবেন আপনার প্রতিদিন আপনি হাজার হাজার টাকা ইনকাম করছেন, আর সংসারে যদি অশান্তি হয়, এখন বলো দেখিনি টিকবে? এই জোরে বলো, ভালো লাগবে? কথা বলো, ভালো লাগবে? লাগবে না। দেখেন তাহলে নারীকে আগে, আমি মা বোনদেরকে ছোট করার উদ্দেশ্যে বলি না, আস্তাগফিরুল্লাহ, তারা আমার মা হয়, ভুল হয়, কেননা মায়েদেরকে বোঝানোর জন্য বলে যাচ্ছি সর্বপ্রথম নারীকে আগে ধরি, কারণ অকল্যাণ আছে প্রতিটা মানুষের জীবনে নারী কারণ থেকে। দেখবেন দুনিয়ার জমিনে সর্বপ্রথম ফিতনা হয়েছিল নারী কারণ, নারী জনিত কারণ। হাবিল আর কাবিল কার ছেলে? কথা বলো। হযরতে আদম আলাইহিস সালাম। কার? হযরত আদম আলাইহিস সালাম। হাবিল আর কাবিল। তখনকার শরিয়াতে জায়েজ ছিল হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল, আর কাবিলের বোনকে বিয়ে করবে কে? হাবিল। এই শরিয়াতে জায়েজ ছিল, কিন্তু কাবিলের বোন দেখতে খুব ভালো ছিল, হাবিলের বোন অতটা দেখতে ভালো থাকে না। এখন হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল এটা মানতে পারে না, হাবিলকে মেরে দিবে। এটা হলো ইসলামে সর্বপ্রথম মহিলা জনিত আপনার সমস্যা। আজও দেখবেন আমাদের ঘরের মা বোনেরা আছে, সর্বপ্রথম তিনটে দিক থেকে আমি আলোচনা করি, কেননা মা বোনেরা অনেকে আছে দেখবেন সংসার করে, একটা সংসার ডেভেলপ হতে গেলে, একটা সংসার ভালো হতে গেলে, একটা সংসার আদর্শবান হতে গেলে নারীকে আদর্শবান হতে হয়। নারী যদি আদর্শবান হয় ইনশাআল্লাহ সংসার ডেভেলপ হবে। জোরে বলে, ঠিক কি না বল? আর দেখবেন আমাদের ঘরের এখনকার নারীরা এরকম হয়ে গেছে, আগেকার যুগের মায়েদের পেটে বাচ্চা এলে ওই পেটে বাচ্চা নিয়ে সংসারে কাজ করতো না? কথা বলে, আরে কথা বলুনি কেন? তোমাদের দিকে কথা বলতো আপনার, তারা কাজ করতো, সময় পেলে আল্লাহর কোরআন পড়তো। আর এখন দেখবেন আমাদের ঘরের মা বোনদের পেটে যারা নিউ ভার্সন, এখন আমরা এসেছি, দেখবেন আমাদের ঘরের স্ত্রীরা যদি পেটে বাচ্চা চলে আসে, ডাক্তারখানা গেলে যদি ডাক্তার বেড রেস্ট নাও থাকতে বলে, শ্বশুর বাড়িতে এসে বাহানা করে বলে দিবে ডাক্তার পুরো 9 মাস বেড রেস্ট থাকতে বলেছে। আরে কথা বলেন, আওয়াজ জোর করে বলো, ঠিক বলছি না ভুল বলছি? এখন দেখবেন প্রতিটা মায়েরা, প্রতিটা বাপি চায় যে আল্লাহ যেন তার একটা ভালো সংসার দেয়। ভুল বলছি না ঠিক বলছি? এই দেয় না? চাই না? সবাই চায় যে আল্লাহ একটা যেন ভালো সংসার দেয়। কিন্তু দেখবেন এখন এই আপনাদের দিকে দেখবেন অনেক টাইমে গাছ ভালো হলে তবে তো ফল ভালো হবে। কথা বলেন, আর গাছ ছেলে বিড়ি খাচ্ছে, জিজ্ঞেস করছে তুই বিড়ি কোথায় পেলি? হুজুর তুমি বুঝবে না, এইসব বাপের বিড়ি তারা থেকে নুকি একটা একটা করে নিয়েছে, জমিয়ে রেখেছি। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? গাছ ভালো হলে ফল ভালো হবে। এখন আমাদের ঘরের মায়েরা, বর্তমান যুগের মায়েরা কি করে? ওই বেড রেস্ট থাকে, আর তার সারাদিন টাইম পাস করতে হবে তো, আর তার কোনো আল্লাহর কোরআন পড়া নাই, কিছু নাই, নামাজ পড়া নাই, দেখবে সারাদিন পেটে বাচ্চা রেখে আর আপনার টিভি সিরিয়ালের দিকে তাকায়। কথা বলে না? এই জোরে বলো, ভুল না ঠিক বলছি?
আমার ভাইরা যুবকেরা তাহলে ভাবতে হবে এখন বলো ওই ছেলে বড় হয়ে কি হবে? ঠিক কি না? আমরা ছেলে যতই হুজুর দোয়া চাও না আল্লাহ ভালো সন্তান দাও, শুধু তাই নয় দেখবেন আগেকারের মায়েরা বাচ্চা হলো, বাচ্চা যদি না খেতে চাইতো, যদি কাঁদা কাটা করতো, মায়েরা বলতো হাই দেখ চাঁদ, এরকম ভাবে বিভিন্ন জিনিস দিয়ে ভুলাতো। আর এখনকারের বাচ্চারা যদি না খেতে চায়, মা ফোনে অ্যান্ড্রয়েড সেট চালিয়ে দিচ্ছে, কার্টুন দেখার। আরে জোরে বলো, ঠিক না ভুল? আমার ভাইরা বুঝতে হবে, আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। এখন বলো ওই কার্টুন দেখা ছেলে বড় হয়ে কি হবে? যে এইটুকুন বয়স থেকে কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে, কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে ভাই, কেননা খুব গভীর ভাবে চিন্তা করে দেখেন। আর আব্দুল কাদের দেখেন, মা হতে গেলে, শুনছেন, মা হতে গেলে এরকম মা হয়ে যান। আব্দুল কাদের জিলানী হুজুরের আটটা হুজুরকে পড়তে পাঠিয়েছে, হুজুরের পড়তে পাঠানোর সময় এমন সময়তে হুজুরকে জিজ্ঞেস করছে, বলো বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী একা টান 18 পারা কোরআন মাজিদ পড়ে শুনিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন? এখন হুজুর দিয়ে শিখলিস, তোকে তো আমি আউযু বিল্লাহ পড়তে বলেছি, তুই 18 পারা কোরআন পড়ে দিলিস। বলছে হুজুর আমার মা ছিল 18 পারা কোরআন মাজিদের হাফেজা, আমার মা প্রতিদিন কোরআন মাজিদ পড়তো, আমি আব্দুল কাদের মায়ের পেট থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলেছি। তাহলে সেই দেখেন, এরকম মা হতে গেলে এরকম মা হতে হবে, ঠিক কি না? কোন আব্দুল কাদের হুজুরকে, হুজুরের আব্বা ছিলেন আবু সালেহ মুসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি। তিনি জিলাননগরে একটা মসজিদের ইমাম সাহেব ছিলেন, জানেন তো নাকি? তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। একটা ফল কুড়িয়ে, আপনারা জানেন না এই ঘটনা? একটা ফল কুড়িয়ে সেই ফলের মালিকের পিছনে যে 12 বছর গোলামি করেছিল সেই আবু সালেহ মুসা জাঙ্গি, তিনি ছিলেন একটা মসজিদের ইমামতি করছিলেন। এখন মসজিদে ইমামতি করতে যায় একদিন আব্দুল কাদের, তখন সাবালক হয়নি, নাবালক আছে। আব্দুল কাদের জিলানী হুজুরকে নাবালক অবস্থায় মসজিদে নিয়ে গেছে, বলছে বাবা তুই নামাজ পড়া দেখ, তবে নামাজের প্রতি টান আসবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, আস্তে আস্তে করে মসজিদে চলে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে। এই শুনছেন তো, অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী হুজুর নামাজ পড়তে, আপনার এদিকে সব মুসল্লিরা নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। এখন হুজুরকে গেটের বাইরে রেখেছে, মসজিদের বাইরে গেট থাকে না, যেখানে জুতো টুতো খুলে ওইখানে বাইরে রেখেছে না। আব্দুল কাদের জিলানী কি করেছে দেখবেন, মসজিদে গেলে লোক, আপনি মসজিদে গেছেন, কোন জায়গায় জুতো খুলে গেছেন, মসজিদ থেকে বেরিয়ে এসে সেই জায়গা কথা কথা সেই জায়গা দিয়ে পা দিবেন তো। আব্দুল কাদের জিলানীকে আটটা সব রেখে গেছে, এরা সব জুতো আটটা আব্দুল কাদের জিলানী নিচের জুতোগুলো উপরে করে দিচ্ছে, আর উপরের জুতোগুলো নিচে করে দিচ্ছে। এখন এরকম ভাবে করছে। মসজিদের মুসল্লিরা সব নামাজ ফামাজ কমপ্লিট করে আটটার এসে জুতো খুঁজে পায়, সব মাথা গরম, বলে কে জুতো সরিয়েছে, এরকম ভাবে অনেক রকমে। পরের দিন বলছে দাঁড়া, একজন নামাজ পড়বি না, পরের দিন আগে দেখ কে এই কাজটা করে। আবার আব্দুল কাদের জিলানী মসজিদের বাইরে ওই আপনার গেটের কাছে বসে আছে, হুজুরের আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি নামাজ পড়াচ্ছে, আব্দুল কাদের জিলানী নিচের জুতোগুলো উপরে করছে আর উপরের জুতো নিচে করছে। এখন ই দেখে ফেলে এখন যে মুসল্লিরা নামাজ শেষ করেছে, মুসল্লিদেরকে যে বলছে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর কাজ। উনার আব্বাকে বলো, ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব হুজুর আপনি সম্মানী মানুষ, আপনাকে কোনো কথা বলতে পারি না, তবে আপনার ছেলেকে মসজিদে আনবেন না, ওসব আমাদের জুতো। আবু সালেহ মুসা জাঙ্গি আব্দুল কাদের জিলানী হুজুরকে কোনো কথা বললেন না, সাথে করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও কুরামেরা, আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানীকে রাস্তায় যে জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, তুমি আজকে দিনে কেন বাবা লোকের নিচের জুতোগুলো উপরে, উপরের জুতোগুলো কেন নিচে করো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি বলে দিয়েছিলেন? আব্বাজান
আমি যখন মসজিদের গেটে বসে থাকি কে যেন আমার অদৃশ্য থেকে আওয়াজ করে আমার আল্লাহ পাক জানাতে লাগে, ও আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলো উপরে করে দাও, আর যারা জাহান্নামী তাদের জুতোগুলো নিচে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ জান্নাতি বান্দাদের জুতোগুলো উপরে করতে লাগি। আমি আল্লাহ যারা জান্নাতি মানুষ তাদের কথাগুলো আজকের দিনে আমি তাদের জুতোগুলো উপরে রাখি। আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই, চিন্তা করেন সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন যে কথা বলছিলাম, তাহলে মা হতে গেলে এরকম ছেলেকে শিক্ষা দিতে হবে, বাপ মা, ঠিক কি না? হযরতে বাইজিদ বোস্তামী, আরে কথা বলেন, যিনি একদিন আটটার এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছে, মা দোয়া করেছে, সুলতানুল আরিফিন হয়ে গেছে। জানেন কি কত কষ্ট করে এখানে গিয়ে হাওড়া জেলার ছেলেরা মাদ্রাসায় পড়ে, হোস্টেলে থাকা কষ্ট নয়? কথা বলে কষ্ট আছে না? নাই কষ্ট আছে। হুজুরের আম্মা বাইজিদ বোস্তামীর আম্মা হুজুরকে উস্তাদের কাছে রেখে দিয়ে চলে এসেছে, বলছে হুজুর 18 বছর পূর্ণ না হলে আমার ছেলে যতই কাঁদুক যতই জেদ ধরুক আপনি বাড়ি ঢুকতে দিবেন না। হুজুরের আম্মা হুজুরকে বাড়িতে রেখে দিয়ে নিজের বাড়িতে চলে আসছে। আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে কাঁদতে লাগে, ও আমার হুজুর, হুজুর আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই, মাকে না দেখতে পেলে হুজুর আমি টিকতে পারি না, আমি আমার মাকে বড্ড ভালোবাসি, হুজুর আমি মা ছাড়া টিকতে পারি না। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ কেন কি জানিয়ে দিয়েছিলেন, ও বাবা বাইজিদ শুনে রেখে দাও, তোমার মা তোমাকে যেতে মানা করেছে, হুজুর আমি কি কাজ করলে আপনি ছাড়বেন? বাবা তুমি পড়া কমপ্লিট করে নাও। আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কয়েক মাসের মধ্যে কুরআন মাজিদ খতম করে হুজুরের কাছে দিয়ে পারমিশন নিয়ে মায়ের কাছে চলে গেলেন। মায়ের কাছে যে বলে, ও দুঃখী মা, আমি তোমার ছেলে বাইজিদ বোস্তামী মা তোমার কাছে চলে এসেছি, মা তোমার মুখটা একবার দেখতে চাই মা, আমি তোমায় না দেখি মা টিকতে পারি না মা, আমি তোমায় ছাড়া থাকতে পারি না। ও দুঃখী মা, একবার গেটখানা খুলে দাও। মা বলে, বাবা বাইজিদ রে, চলে যাও চলে যাও, তুমি আমি মা আমার মুখখানা দেখতে পাবে না, চলে যাও বাবা চলে যাও, পড়াশোনার জন্য তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। আল্লাহ পাকের ওলি হযরতে বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদের কাছে যে কাঁদে, হুজুর গো আমার মা আমার সঙ্গে দেখা করে না, দরওয়াজা খেলা খুলে না, হুজুর আমার অন্তরটা পেটে যায়, মাকে দেখতে চায়। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামী এরকম ভাবে পড়াশোনা করে, আর এই 18 বছর বাইজিদ বোস্তামীর মা আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজিদ বোস্তামীকে বড় আলেম বানিয়ে দাও। তাহলে এরকম মা হতে হবে, ঠিক কি না? জোরে বলে, মা তুমি নামাজ পড়িতে আল্লাহ ভালো করে দিবে, আগে মাকে ভালো, ঠিক কি না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, তাহলে এটা হলো ফার্স্ট। দ্বিতীয় নাম্বার, আমাদের ঘরে দেখবে অনেক নারীরা আছে পর্দা করে চলে। কথা বলে, আরে হানা বলো, এই পর্দা এখন তো আবার পর্দাকে উঠিয়ে দিবে বলেছে, উঠাতে পারবে? আস্তে করে বললো হয়, আরো জোর করে বলো একটু। পর্দাকে কেউ হরণ করতে পারবে? জোরে বলেন পারবে, আরো চিৎকার দিয়ে বলেন পারবে ইনশাআল্লাহ। এর জন্য দরকার হয় যদি আন্দোলনের নামতে হয়, নামতে রাজি আছি তো? এই জোরে বলেন, হাত তুলে দেখান নারে তাকবীর, আরো জোর করে হবে নারে তাকবীর। ইসলামের জন্য জানকে কুরবান করার জন্য রাজি আছি তো? নারে তাকবীর, ঠিক কি না ভুল? আজকে আপনারা দেখেন না, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দুদিনে 200 মিলিয়ন বার আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ উঠেছে। জোরে বলবেন, আর একটু জোরে হবে না? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে, জেনে রাখে
পর্দাকে এত সহজে কেউ নষ্ট করতে পারে? পর্দা কার হুকুম? জোরে বলেন আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমকে কেউ নষ্ট হতে দিতে পারে? পরে জোরে বলেন পারে? পারে না। ভাই সব দেখেন না আজকে তাম দেশে তাম পৃথিবীর বুকে আজকে ইটালিয়া শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা যুবকেরা দেখবেন আজকে মুসলিম মহিলারা বোরকা পরে গেলে আপনার প্রবলেম হয়। আমি বোঝানোর জন্য বলছি, দেখবেন অনেক মানুষ আছে আপনার শিখ পাঞ্জাবি মডেল শিখ ধর্মের অনুসরণ করে চলে। আমি তাদেরকে খারাপ সেন্সে নিচ্ছি না, কিন্তু দেখবেন তারাও তো মাথায় পাগড়ি আপনার মুখে দাঁড়িয়ে রেখে যায়। কথা বলেন এই কলেজে যাই না ছেলে থেকে কোনো প্রবলেম করে? কথা বলেন। অনেকে দেখবেন বৈষ্ণব ধর্ম পালন করে, তারাও তিলক বা পৈতে পড়ে বাম হুন্ডা পৈতে পড়ে স্কুলে যায়। ভালো করে খুলে দেখবেন এর জন্য কি নিষেধ করে? তাহলে এটা কে কি জিনিস পড়বে এটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না? বল জোরে বলে। আরে হানা বলো। আমার ভাইরা যুবকেরা এটা নিয়ে কারোর ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করার অধিকার আছে? অধিকার নাই। আমার ভাইরা যুবকেরা তরুণীরা, তবে কথা বলছিলাম পর্দার ব্যাপারে। দেখবেন আজ সমাজে অনেক মেয়ে ছেলে আছে রাস্তাঘাটে পর্দা করে। বর্তমান যুগের যে বোরখা, আমার মতে বলে এই বোরখা পরা সম্পূর্ণ হারাম, ঠিক কি না? যদি বলেন কেন? ইসলামী শরিয়াতের নিয়ম ঢিলে ঢালা জিনিস পরতে হবে। দেখবেন আমাদের ঘরের মেয়েরা ঢিলে ঢালা জিনিস দূরের কথা, যদি বোরকা একবার কিনে নিয়ে এসো বলবে যাও দর্জির দোকান থেকে টাইট করে নিয়ে এসো, টাইট ফিট বোরকা পরে রাস্তায় বেরোবে, ঠিক না? ভুল বলছি? এই কথা বলেন। বোরকা পরার মূল উদ্দেশ্য যাতে কোনো যুবক ওই মেয়েটার প্রতি অ্যাট্রাকশন না হয়, ঠিক কি না? দেখবেন আমাদের ঘরে মেয়েরা এমন এমন স্টাইলিশ স্টাইলিশ বোরকা পরে যুবকদের আকর্ষণ ওই মেয়েটার প্রতি আরো বেড়ে যায়। এই কথা বলেন। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা যুবকেরা তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করা লাগবে ভাই। তাহলে এই বোরকা জেনে রাখেন, আপনি বোরকা পরুন ইসলামী ঢিলে ঢালা। আগেকার যুগের মায়েরা যেমন বোরকা পরে ঢিলে ঢালা এই ধরনের জিনিস পরে রাস্তাঘাটে বেরোন, মায়েদেরকে বোনেদেরকে বলে যায় আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আর তৃতীয় নম্বর হচ্ছে আগেকার যুগের একটা সিস্টেম ছিল, স্বামীরা মেয়েদের আটটা মেয়েরা স্বামীদের কথা মতো চলতো না? এখন চলে। আমাদের এই সাইডে একটা নদী আছে জানেন, একবার এই সাইডে আটটা পিণ্ড করে একদম পাশ দিয়ে বয়ে যাচ্ছে। কখন আমি মাঝে মাঝে চিন্তা করি নদীতে এরকম হয় কেন? একবার এই সাইড দিয়ে সর যায়, আবার একবার ওই সাইড দিয়ে সর যায়। দেখবেন এখন এরকম অনেক মায়েরা আপনার আছে, দেখবেন আগেকার যুগের আপনার স্বামীদের কথা মতো স্ত্রীদেরকে চলতে হতো, এখন স্ত্রীদের কথা মতো স্বামীদেরকে চলতে হতো। কথা বলেন এই জোর করে বলো। আছে না? আগেকার যুগে এক স্বামী আপনার বিদেশে কাজে যাচ্ছে, আপনার স্ত্রীকে বলে গেল স্ত্রী বাড়িতে না ঢোকা পর্যন্ত তুমি বাড়ি থেকে কোথাও পা বার করবে না। স্ত্রী স্বামীর হুকুম পালন করে রইল। কিছুদিন পর তার আব্বার খুব শরীর খারাপ, আল্লাহ রাসূলের দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? আল্লাহ নবী বলছে যাও বাবা চলে যাও, তবে কিন্তু আমার স্বামী মানা করেছে। নবী বলছে তোমার না যাওয়াটা উত্তম। কিছুদিন পর তার স্বামী ইন্তেকাল হয়ে গেল। নবীর কাছে আবার জিজ্ঞেস করছে, হুজুর তার বাপ ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি? ইন্তেকাল হয়ে গেছে। এমন শুনছে নবী বলছে স্বামী মানা করেছে, তোমার না যায় উত্তম। মেয়েটা সবর করে রয়ে গেলে কিছুদিন পর স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। বাপ বলে মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল ছিল না যার ওসিলা আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাতে, তোর আখলাকটাতে, তোর আদবটাতে, তোর স্বামীর প্রতি খিদমত করাটাতে আমার আল্লাহ কবুল করে নিয়ে তুই মেয়ে তোর ওসিলা আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। আজ ভাবা লাগবে ভাইরা, যুবকেরা, তরুণেরা। তাহলে মা বোনেদেরকে এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? আটটা বাড়ি দেখবেন অনেকে দামি বাড়ি করে ফেলেছে, অহংকার এসে যায় না? কথা বলে এই অহংকার আনা যাবে না। দামি গাড়ি কিনে ফেলেছে, মনে অহংকার রাখা যাবে? কথা বলে অহংকার রাখা যাবে? রাখা যাবে না। তাহলে এই জিনিস থেকে আটটাকে আমাকে পরহেজ হতে হবে ইনশাআল্লাহ। এই জিনিসগুলো থেকে আটটি আমি যদি পরহেজ হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আটটাকে আমাকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আজ আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরে যদি আমি আবার আমার বলি ভাই দেখেন আমি আরেকজন
কারণ দেখেন একটা জায়গা থেকে প্রোগ্রাম করে এসে প্রায় আর 15 মিনিট হলো আলহামদুলিল্লাহ বললাম ভাই আল্লাহ যেন তথাপিও একটা কথা আপনাদেরকে বলে যাব, ইসলামের জন্য সবাই এক থাকবে তো? এটা সব জায়গায় বলি, আপনাদেরও বলছি, হবে তো? কেননা যে একটা কোরআনের আয়াত বলবো বলেছিলাম, আল্লাহ রাসূল বলছে, ইয়া আল্লাহর কোরআনের আয়াত 208 সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। আমরা ঈমানদার না বেঈমান? জোরে বলো, কনফিডেন্সের সঙ্গে বলি। তাকবীর দাও তো, হাত তুলে নারে তাকবীর। ঈমানদার যারা যারা হাত তুলেন কনফিডেন্সের সঙ্গে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঈমানদার তো অবশ্যই আমরা সবাই ঈমানদার। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, কেননা আমি আল্লাহ যদি তৌফিক দেয় পরে ঈমানের উপরে আলোচনা করব। জাস্ট আমি একটা কথা বলছি, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু ইহুদির পণ্ডিত মুসলমান হয়ে নবীর কাছে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আজকের দিনে আমরা মুসলমান হয়েছি, হুজুর গুস্তাখি মাফ করেন। এই শুনছেন তো? আমাদের একটা শর্ত আছে, হুজুর আমরা একটা দিন শনিবার দিনটা ইবাদতের দিন হবে, আর ওই শনিবার দিন সবাই যেন তাওরাতের উপর আমল করে। ইসলামী শরিয়াতে এটা মানা যাবে? জোরে বলো, মানা যাবে? মানা যাবে না। আল্লাহ তৎক্ষণাৎ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে তাহলে এখন বলুন, কেউ যদি মনে করে ধর্ম যার যার উৎসব সবার, মানা যাবে? আওয়াজ এরকম করে কেন? সবাই মিলে বলো, যারা বলছো তারা কি বলছো, মানা যাবে? সবাই মিলে বলো, কেউ যদি মনে করে ধর্ম যার যার উৎসব সবার, এটা মানা যাবে? মানা যাবে না। কারণ এখন এই সূত্রে মানা যায়, কেননা আজ আপনাকে আমাকে ভাবা লাগবে ভাই, কেননা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন,